দুইজন মানুষ লন্ডন আমেরিকা হয়ে যায় কামিয়াব সার্থক দুনিয়ার লাইনে আমরা মনে করি যে মোটামুটি আমার আর কোনো দিকে কমতি নাই, দোকান আছে, বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, এটা সার্থক মনে করে দুনিয়ার মানুষেরা। দুনিয়ার লাইনে যারা চিন্তা করে আল্লাহ পাক বলেন এরা দুনিয়ার লাইনে সার্থক জিন্দেগি নেয়। আখিরাতের লাইনে সবচেয়ে বড় সার্থক হলো ওই মানুষ যে মানুষ গুনাহমুক্ত হয়েছে আর তার আত্মা পবিত্র হয়েছে আর আল্লাহ পাক তার উপরে সন্তুষ্টি হয়েছে। এ দুনিয়ার মধ্যেও কামিয়াব আর চিরস্থায়ী আখিরাতের মধ্যেও কামিয়াব। এই জন্য আল্লাহ পাক এই তিলাওয়াতকৃত আয়াত কি হয় না, গুনাহ করলে আত্মার মধ্যে দাগ পড়ে কি পড়ে না? বলেন গুনাহ করলে দাগ পড়ে কোথায়? আত্মার মধ্যে, অন্তরের মধ্যে। এই অন্তরের দাগটা তো আপনার কোনো মেডিসিন নাই, সার্ফেক্সেল নাই, সাবান নাই, কিচ্ছু নাই। কাপড়ে ময়লা লাগে, ভালো কোয়ালিটিফুল সার্ফেক্সেল দিলে ময়লা দূর হয়। এরপরেও যদি দূর হয় না তাহলে লন্ডির মধ্যে 100 টাকা দিলে ভালো করে একবার পরিষ্কার করে দেয়, কাপড়ে ময়লা লাগে। ঠিক তদ্রূপ বান্দার বন্দি যখন আল্লাহর হুকুম ছেড়ে দেয়, নামাজ যখন ছেড়ে দেয়, তারাব যখন ছেড়ে দেয়, যখন আল্লাহর হুকুম লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে দাগ পড়ে যায়, অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে তার অন্তর কালো হয়ে যায়। এই অন্তর কালো অন্তরকে পাক সাফ করার জন্য, পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য দুনিয়ার কোনো মেডিসিন নাই। একমাত্র মেডিসিন হইল আল্লাহর পাক, আল্লাহ পাকের কাছে খালিস তওবা করলে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে অন্তরের দাগ মুছে দিয়া তার অন্তরকে সাদা দবদবে পরিষ্কার করে দেয়, অন্তরে পরিষ্কার করে দেয়। তাহলে বোঝা গেল মানুষের জীবনের সবচেয়ে সার্থকতা হলো যে আমি যদি আল্লাহর হুকুম মানতে পারি দুনিয়ার মধ্যে, রাসূলের আদর্শে যদি আমার জীবন আমি গড়তে পারি তাহলে আমার সার্থক। দুনিয়াতে যদি আমি কিছু নাও পাই, দুনিয়াতে যদি আমার পুরো লাইনে কমতি থাকে, কিচ্ছু যায় আসে না। কিন্তু আখিরাতের লাইনে যদি আমি সার্থক হয়ে যাই, আমার আত্মা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলেই আমি কামিয়াব। এই জন্য এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন যে রমজান মাস তো আমি তোমাদেরকে দান করেছিলাম তাকওয়া অর্জন করার জন্য। ভীতি মানুষের উপরে যখন ভয় আসে তখন দেখবেন এটাও যদি তাকে পাহাড়ের ভিতরে, তখন হে আল্লাহর হুকুম মানবে। কেন? তার দিলের ভিতরে এই ভয় থাকবে যে আমি পাহাড়ের গুহার মধ্যে থাকলে কি হইব, আমার আল্লাহ তো আমার সাথে, ঠিক না বেটি? আল্লাহ তো আমার সাথে। এই রমজান মাস আসছে তাকওয়া অর্জন করার জন্য। একটি মাস ট্রেনিং, আমি যে 1 মাস ট্রেনিং দিলাম, সারাদিন উপাস থাকলাম, এরপরে রোজা রাখলাম, এরপরে নামাজ পড়লাম, এই নামাজের ট্রেনিং, আমলের ট্রেনিংটা সারা বছর চলতো। ট্রেনিং কিন্তু আমাদের অনেক গ্যাপ ছিল, 11 মাস আমরা ট্রেনিংকে বাইর খেয়েছি। এই ট্রেনিংটা পরিপূর্ণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য 12 মাস 11 মাস আপনি আল্লাহর হুকুম মানার জন্য 1 মাস আল্লাহ পাক ট্রেনিং দিন। প্রত্যেক বছর ঘুরে আসে আমাদের কাছে এই রমজান মাস, যে এই রমজান মাস যদি কোনো বান্দা আর বান্দি আল্লাহর কাছে খালিস তওবা করে আর ভয় ভীতি অর্জন করে, তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করলেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হওয়া সম্ভব। কারণ তাকওয়া ছাড়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। কেন? যে তাকওয়া এমন এক জিনিস, আজকে গোটা সমাজে, গ্রামে, রাষ্ট্রে এক জিনিসের অভাব, এটা হলো কি? তাকওয়ার অভাব। আজকে যদি সব মানুষ আল্লাহরে ভয় করে, দেখবেন মিডিয়া লাগতো না, পুলিশ লাগতো না, রেপ লাগতো না, কিছু লাগতো না। সারা বছরের মধ্যে কোর্টের মধ্যে মামলা থাকবে না একটাও। কেন? খালি চেয়ারের মধ্যে বইয়া থাকবো, সব বিচারপতিরা হইল কি রে ব্যাপার, অর্ডার দেখি হয় না, অর্ডার দেখি হয় না, মামলা দেখি হয় না, দোষের মামলা নাই, সুদের মামলা নাই, কি ব্যাপার, কি হইল? 1 মাস ধরে বইয়া দিলাম, কোনো একটা মামলা নাই। কেন? মানুষ যখন আল্লাহরে ভয় করবে তখন মানুষে কোনো অপরাধ করবে না। আর মানুষ যখন অপরাধ করবে না তখন পুলিশের দরকার পড়বে না, মিডিয়ার দরকার পড়বে না, রেবের দরকার পড়বে না, আর্মির দরকার পড়বে না। দেখেন আর্মি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, রেপ ডিপার্টমেন্ট আসামি ধরতে হেরা, আসামিরে গ্রেফতার করতে
বিদ্যার্থীরা মানুষ চেষ্টা হয় না, মানুষ চেষ্টা হইব যখন তার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে যে আমি তো আল্লাহর গোলাম, আমার তো গোটা জীবনের জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে, আমি তো কবরে যেতে হবে, কবরে গেলেই তো আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে। আমি যদি গোটা জীবন রবের কাজ যদি করে যেতে না পারি, ফেরেশতারা যখন আমার বলবেন মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জিন্দেগিতে যদি আমি রবের কাজ না করি, আমি যদি সুবহান রাব্বিয়াল আলার ট্রেনিং যদি না দেই, সুবহান রাব্বিয়াল আযীমের ট্রেনিং যদি না দেই, সামি আল্লাহু লিমান হামিদার ট্রেনিং যদি আমার জীবনে না থাকে, কবরের ভিতরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তখন আমার মুখে দিয়ে আসবে না, কারণ তখন তো আমি দুনিয়ার মধ্যে ট্রেনিং দেই নাই। ট্রেনিং আরবিরা কত শক্ত ট্রেনিং দেয়, যুদ্ধ করার জন্য কত শক্ত ট্রেনিং, বিডিআররা কত শক্ত ট্রেনিং, র্যাবরা কত শক্ত ট্রেনিং। এই ট্রেনিং দেওয়ার পরে স্পেশাল একজন একটির পরীক্ষা নিব, তুমি ট্রেনিং এ কি পরিমাণ টিকছো, মাটির মধ্যে, ফেসের মধ্যে, এই গুহার মধ্যে ফেলাইয়া তাদেরকে ট্রেনিং দিব। এরপরে তাদেরকে মিশন ছাড়াবো, জাতিসংঘের মিশনে। এর আগে তাদেরকে এলাও করা হয় না। ঠিক তো দ্রুপ রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন, আপনি যে আল্লাহর সন্তুষ্টি পাইবেন, রমজান মাস আপনার ট্রেনিং দেওয়ার লাগে আল্লাহ পাক দিয়েছেন। কারণ আমরা করার ট্রেনিং লাগবে, আমার করতে তো মনে চায় না, দিতে চায় না। এই তো রমজান মাস চলে গেলে দেখবেন একটি বা মানুষের মাছ ছাড়িয়ে দিয়েছে, আসে না নাই, বলেন আসে না নাই, অনেক মানুষের মাছ ছাড়িয়ে দিব, অনেক মানুষের রমজানে রাখছি আর রাখার দরকার নেই, এরকমেরই একটা ধারণা আমাদের মনের মধ্যে আসে। রমজান মাসে দেখবেন মানুষ পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে। কেন? শয়তান তো ওই সময় বন্দী থাকে, শয়তান বন্দী থাকে বিধায় মানুষেরা মনে করে যে এই মাসটা রোজা রাখে, কিন্তু রমজান চলে গেলে আর নামাজের খবর নাই, আর আল্লাহর হুকুমের খবর নাই। তাহলে বোঝা গেল যে রমজান মাস আপনি কাটাইছেন, এই রমজান মাস কাটাইয়া রোজা রাখিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনার দ্বারা হয় নাই, আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই। কেন? সারা মাস রোজা রাখার পরে যদি আপনি রমজানের পরে নামাজ পড়লেন না, রমজানের পর যদি আল্লাহর হুকুম মানলেন না, রমজানের পর যদি সমাজ পরিচালনার জন্য যদি আপনি হক ইনসাফ প্রতিষ্ঠিত করলেন না, তাহলে বুঝবেন এই রমজান শুধু আপনি উপবাস থাকছেন, আল্লাহর কাছ থেকে আপনার সন্তুষ্টি পাওয়ার কোনো আশা করা যায় না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, এই মুহূর্তে যেমন মনে করেন অনেক মানুষের রোজা রাখছেন না, আছেন এমন মানুষ, বলেন আছেন না নাই, রোজা রাখছেন, এটা আল্লাহ জানে ভালো, আর আপনি জানেন রোজা রাখছেন না, বিভিন্ন কারণে রোজা রাখছে না, মাসলাগত দিক দিয়ে কোনো রকমের মাসলা এলাও না, কিন্তু রোজা রাখছে না, এমন মানুষ আছে। এমন মানুষের উদ্গায় নামাজ পড়ে, কিন্তু হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনি যে রোজা রাখলেন না, আপনি তো জানেন আর আপনার আল্লাহ জানেন, কিন্তু রোজা যারা না রাখে, রাসূল তাদেরকে কি বলেন? রাসূল বলেন যারা রোজা রাখলো না, আল্লাহর হুকুম মানলো না, তারা যাতে আমার ঈদগাহে না আসে। তাইলে কত বড় বিষয়, বলেন কত বড় বিষয়। রাসূল বলছে ঈদগাহে আসার কোনো প্রয়োজন নাই, তুমি রোজা রাখো নাই, তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি কিসের পাঞ্জাবি আর টুপি আর পায়জামা পরে তুমি ঈদগাহে আসবা? আল্লাহর রাসূল তোমাকে অভিশাপ দিয়েছেন। আমাদের পরিচয় তো আমরা মুসলমান, এই জিনিসটাই আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য রমজান মাস দিয়েছেন। আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কিরে বান্দা, কিরে বান্দি, তোর কি এখনো সময় আসলো না? 11 মাস আসার পরে যখন রমজান আসলো, তোর কি এখনো সময় আসলো না আল্লাহরে ভয় করার, আল্লাহরে স্মরণ করার, আল্লাহর হুকুম মানার, রাসূলের তরিকায় চলার? কি তোর এখনো সময় আসলো না? আল্লাহ পাক এইভাবে মানুষকে হিউম্যানিটি করে মানুষকে সতর্কতার জন্য আল্লাহ পাক এইভাবে প্রশ্নবিদ্ধ কোরআনের মধ্যে কোট করে আয়াত দিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করছেন। এই জন্য আরেকটা স্পেশাল পাওয়ার আছে আজকের ঈদগার ময়দানে। যারা যারা রোজা রাখছেন না, কাজা তো করবেন, কিন্তু যদি ঈদগার মধ্যে কান্দার মতো কাঁদতে পারেন, তওবা যদি খাঁটিভাবে করে নিতে পারেন যে আল্লাহ ওয়াজের ফাঁকফুক তো কথা বুঝছিলাম না, কিন্তু এখন যে ঈদগার ইমাম সাহেব যে কথা বলছেন, রাসূল বলেছেন রোজা না রাখলে ঈদগাহে আসার প্রয়োজন নাই। আজকের যে আনন্দ, আজকের আনন্দ কিন্তু রোজা যারা রাখছে না তাদের জন্য না, মনে রাখবেন।
আপনি শুধু জামা পরলেন, সমাজের সাথে মাঝে ঢুকলেন, ফাঁকে ঢুকলেন, কিন্তু আপনার জন্য আনন্দ নয়। আনন্দ হইল যারা রোজা রাখছে, যারা তারাবিহ পড়ছে, যারা আলিমকে সম্মান করেছে, যারা রমজানকে সম্মান করেছে, যারা রমজানের কদর করেছে এবং এই প্রতিজ্ঞা করেছে যতদিন বাঁচব আমি আল্লাহর হুকুম আমার শ্বাস থাকা অবস্থায় আর লঙ্ঘন করব না। আল্লাহ বলেন আজকে তোমাদের সাথে আর আসমানের ফেরেশতাদের সাথে আজকে আনন্দ আমাদের এইভাবে ভাইরাল হবে। সুবহানাল্লাহ বলেন। এই আনন্দটা একমাত্র রোজাদারের জন্য। কেন? রোজা রাখছে, সারা মাসের পরে নামাজ পড়ছে, লাম্বাতে রাখা, এরপরে তাহাজ্জুদ, এরপরে তাহাজ্জুদ, এরপরে 14 ঘন্টা উপবাস, তারপরে কোনো বাদ কাজে যায় নাই, শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই, তারপর অর্জন করছে। আজকে তাদের জন্য আনন্দ। আর বাকি যারা রোজা রাখলেন না, আল্লাহর হুকুম মানলেন না, আপনি শুধু শু আসছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর এই আনন্দের সাথে আপনার আনন্দের কোনো অংশীদারিত্ব নাই। তবে এই আনন্দের সাথে আমার ভাগাভাগি, এই আনন্দের সাথে অংশীদারিত্ব হবে যদি আপনি ঈদগার মধ্যে আজকে আখেরি মুনাজাতের মধ্যে যদি তওবা করেন, আল্লাহ আমি যে কি করছি রমজানে আমি তো জানি, কিন্তু আমার তো মাপ নাই, আমি তো রাসূলের অভিশাপের অন্তর্ভুক্ত, কিন্তু তুমি তো বলেছো তওবা যদি খাঁটি হয় মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মাফ করে দেন। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে যখন পানির অভাব দেখা দিল, কওম বলছে মুসা পানি তো নাই, আল্লাহ পাকের কাছে বলেন হে আল্লাহ আমার কওমের তো পানির অভাবে বড় হাহাকার করতেছে। আল্লাহ পাক ওই দিয়ে জানিয়ে দিলেন পানি আমি দিব না, বৃষ্টি আমি দিব না, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে তার কারণে পানি বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো মজলিসের মধ্যে মুসাফির ঘোষণা করছেন, এ আমার মজলিসের মধ্যে এমন কে আছো এই গুনাহ করছো, দাঁড়াইয়া যাও, তোমার কারণে আমরা সবাই কষ্ট পাইতেছি, কে এমন গুনাহ করছো? কিন্তু এই লোকটা যদি দাঁড়ায় তাহলে সকলের কাছে পরিচিত হইব কি হইব না? বলেন পরিচিত হইব কি হইব না? পরিচিত হইব। লোকটা মজলিসের মধ্যে খুব আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে চলে এসেছে, আর বসার মধ্যে মুহূর্তের ভিতরে হাতও তুলে নাই, মোনাজাতও দেয় নাই, পয়সা পয়সা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে প্রভু আমি তো অপরাধী, আমার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি যদি এখন দাঁড়াইয়া যাই সব মানুষে আমার চিনা ফেলাইব, আমি ভাইরাল হয়ে যাইব, আমি এত নিকৃষ্ট মানুষ, উনি গুনাহগার তো আমি আপনার কাছে, আপনি তো আমার মুনিব, এই মুহূর্তে আমি তওবা করে দিলাম যতদিন বাঁচবো আর জিন্দেগিতে আমি গুনাহ করব না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মুহূর্তের ভিতরে আসমান থেকে বৃষ্টি নাযিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করলেন প্রভু আপনার কথার কোনো ভাব বুঝতে পারলাম না, আপনি বললেন একজন অপরাধীর কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনি বৃষ্টি দিবেন না, আবার দেখি মুহূর্তের ভিতরে আপনি বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণকে আমি বুঝলাম না। আল্লাহ পাক ওহী দিয়ে মুসারে জানাইলেন মুসা রে যদিও গুনাহগার এই মজলিসের মধ্যে বসে আছে তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, এই মুহূর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে জিন্দেগির জন্য সে তওবা করে ফেলেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, যার কারণে আমি তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম, যার কারণে বৃষ্টি বন্ধ তার কারণেই আবার বৃষ্টি দেওয়া হইল। তাহলে বোঝা গেল দানের সাথে, আমরা তো দেখি অনেক সময় দান বাজারে দান লইয়া যায় মানুষ বিক্রি করতে। আচ্ছা বলেন তো দানের মধ্যে সুসার থাকে কি থাকে না? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। দানের সুসার থাকে কি থাকে না? হাজার হাজার অনেক রকমের যে সুসার থাকে, আপনি যে চাল যত ভালো চাউল নিয়ে আনেন দেখবেন কিছু না কিছু গুঁড়া গাড়া এগুলি থাকে, থাকে কি থাকে না? ক্রেতা যে সেও বলে বাবা এগুলা বাসার দরকার নেই, বাসার সম্ভব নাই, দিয়া দেবে বাবা এক দুইটা থাকবে, বিক্রেতায়ও মনে করে এটাকে আর বাঁচবো